বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতাবন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই বাইবেল অধ্যয়ন কার্যক্রমে আমরা পুরাতন নিয়মে আদি পুস্তক থেকে বিশ্বাসের পিতা বিষয়ে অধ্যয়ন করছি। আমরা অব্রাহামের কাহিনীর মধ্য দিয়ে তার প্রস্তুত করা যজ্ঞবেদীর মাধ্যমে বিশ্বাসের সংজ্ঞা দেখেছি। প্রথম যজ্ঞবেদী ছিল প্রতিক্রিয়ার যজ্ঞবেদী। অব্রাহাম ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে বলেছিলেন, আমাকে শেখাও ঈশ্বর। তারপর আমরা দেখেছি সেই অনুতাপের যজ্ঞবেদী। যখন অব্রাহাম তার নিজের দেশ ছেড়ে যাত্রা শুরু করেছিলেন, তখন তাকে বলা হয়েছিল তার পিতাকে পরিত্যাগ করতে, কিন্তু তিনি তা করতে পারেননি। তার পিতা মারা গেছিলেন। এই ঘটনাই অব্রাহামকে অবশেষে তার নিজের দেশ ছেড়ে বেরোতে সাহায্য করেছিল। তাকে বলা হয়েছিল তার সমস্ত আত্মীয় স্বজনকে পরিত্যাগ করতে, কিন্তু তিনি লোটকে সঙ্গে নিয়েছিলেন। যে কোনো কারণেই হোক, অব্রাহাম লোটকে পরিত্যাগ করতে পারেননি। যা তার করা উচিত ছিল তিনি তা করতে পারেননি। তারপর অনুতাপ সংক্রান্ত বিষয়টি সম্মুখীন হওয়ার পর তিনি লোটকে বলেছিলেন, তোমাতেও আমাতে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জ্ঞাতি। বিনয় করি আমা হইতে পৃথক হও। হয় তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই। তারপর আমরা দেখি যে লোট পূর্বে অয়ের দিকে যাত্রা করেছিলেন এবং শেষ পর্যন্ত সদম ও গমোরায় বসবাস শুরু করেছিলেন। অব্রাহাম পশ্চিম দিকে যাত্রা করেছিলেন এবং হেব্রন নামক স্থানে সদাপ্রভুর উদ্দেশ্যে তার তৃতীয় যজ্ঞবেদীটি প্রস্তুত করেছিলেন। এখন আবার এখানে আমরা একটা খুব সুন্দর রূপক অর্থের দেখা পাই। ইব্রীয় ভাষায় হেব্রন কথার অর্থ হল সহভাগিতা। যখন অব্রাহাম সেই অনুতাপের যজ্ঞবেদীর পর এই তৃতীয় যজ্ঞবেদীটি প্রস্তুত করেছিলেন, তিনি বলেছিলেন, ঈশ্বর, আমি তোমাকে জানতে চাই। পবিত্র শাস্ত্রে ঈশ্বরের সব লোকের মুখেই আমরা এই মহান কান্না শুনতে পাই যে আমি তাকে জানতে চাই। তাদের প্রত্যেকেরই হৃদয়ের অন্তঃস্থল থেকে এই কান্না এসেছিল যে আমি তাকে জানতে চাই। তারা যতই ঈশ্বরের সম্পর্কে জানতে পেরেছিল, তত বেশি করে জানার আকাঙ্ক্ষা তাদের হৃদয়ে জন্মাচ্ছিল। ইহাই অব্রাহাম সেই তৃতীয় যজ্ঞবেদীতে বলেছিলেন, ঈশ্বর, আমি তোমাকে জানতে চাই। এই যজ্ঞবেদীকে আমি পারস্পরিক সম্পর্কের যজ্ঞবেদী বলবো। আদি পুস্তকের 12 এবং 13 অধ্যায়ে আমরা এই তিনটি যজ্ঞবেদী নির্মাণের বিষয়ে উল্লেখ পাই। অর্থাৎ অব্রাহামের কাহিনীর শুরুতেই বা প্রথম দুটি অধ্যায়েই এই তিনটি যজ্ঞবেদী প্রস্তুত করেছিলেন। কিন্তু চতুর্থ যজ্ঞবেদীটি নির্মাণের বিষয়ে আমরা দেখি 22 অধ্যায়ে। পারস্পরিক সম্পর্কে যজ্ঞবেদী প্রস্তুত করার অনেক পরে তিনি এই চতুর্থ যজ্ঞবেদীটি নির্মাণ করেছিলেন। তৃতীয় যজ্ঞবেদী প্রস্তুত করার পর তিনি কি করেছিলেন? এই তৃতীয় এবং চতুর্থ যজ্ঞবেদী প্রস্তুত করার মধ্যবর্তী সময়ে কি ঘটেছিল? যখন অব্রাহাম বলেছিলেন, ঈশ্বর, আমি তোমাকে জানতে চাই, আমার মনে হয় ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, অব্রাহাম, তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাও, তাহলে তোমাকে কিছু বিষয় শিখতে হবে। যদি আমি যে কোনো কিছু হই, তাহলে আমি সমস্ত কিছু, কারণ যতক্ষণ না তুমি আমাকে সমস্ত কিছু রূপে দেখতে পাবে, ততক্ষণ তুমি যে কোনো কিছু রূপে আমাকে দেখতে পাবে না। ঈশ্বরকে বোকা বানানো যায় না। যদি আপনি সত্যি ঈশ্বরকে জানতে চান, তাহলে ঈশ্বর আপনার জীবনে তার জায়গা সুনির্দিষ্ট করতে চান। অব্রাহামের জীবনে আরো অনেক মানুষ ছিলেন, যেমন লোট। লোট এমন একজন মানুষের চিত্র প্রদর্শন করে যাকে আমরা আমাদের জীবনে জায়গা দিলেও ঈশ্বর তা চান না। অনেক সময় আমাদের জীবনে দুঃখ আসে, সমস্যা আসে, কারণ আমরা হয়তো এমন কাউকে আমাদের জীবনে জায়গা দিয়েছি যাকে ঈশ্বর কখনোই আমাদের জীবনে রাখতে চান না। আদি পুস্তকের 16 অধ্যায়ে আমরা দেখি যে তার স্ত্রী সারার পরামর্শে অব্রাহাম তাদের মিশরীয় দাসী হাগারের মাধ্যমে একটা সন্তান লাভ করেছিলেন। তিনি তার স্ত্রীর কথা শুনেছিলেন, যেমন আদম আপন স্ত্রীর কথা শুনেছিলেন। সেই সন্তান হল ইসমাইল, যিনি আরবীয়দের পিতারূপে পরিচিত। এখন আরবীয় এবং ইহুদি উভয়ই সেই পবিত্র ভূমিতে বসবাস করছে এবং আমরা প্রত্যেকেই তাদের মধ্যেকার তিক্ততা সম্পর্কে অবহিত আছি। এখানে আমরা ইসমাইলকে একটা দৃষ্টান্ত রূপে দেখি। সর্বোৎকৃষ্টতার সব থেকে বড় শত্রু হচ্ছে উৎকৃষ্টতা। আমাদের জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা প্রসূত সর্বোৎকৃষ্ট বিষয়ের সব থেকে বড় শত্রু হল সাধারণ ভালো কিছু বিষয়।
আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করা থেকে দূরে রাখতে শয়তান সর্বদা চেষ্টা করে। যদি ঈশ্বর চান যেন আপনি একজন ডাক্তার রূপে তার সেবা কাজ করুন, তাহলে শয়তান আপনাকে এই বলে লোভ দেখাবে যে তুমি জানো যে তুমি একজন ভালো চিকিৎসক, তাহলে ওই ঈশ্বরের সেবা কাজে তোমার প্রতিভা নষ্ট না করে কোনো বড় শহরে ডাক্তারি করো, সেখানেও তো ডাক্তারের প্রয়োজন আছে। এইভাবেই শয়তান কাজ করে। ইহাই তার কৌশল। আমাদের জীবনের জন্য ঈশ্বর যা সর্বোৎকৃষ্ট মনে করেন সেই বিষয় থেকে দূরে সরিয়ে রাখতে শয়তান সর্বদা কোনো সাধারণ ভালো বিষয়ের মাধ্যমে আমাদের প্রলোভন দেখায়। এমন নয় যে শয়তান কোনো ভয়ঙ্কর বিষয়ের দ্বারা আমাদের ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রাখে। ইসমাইল এই চিত্রই প্রদর্শন করেন। তিনি আমাদের জীবনে ভালো লোকেদের চিত্র প্রদর্শন করেন, কিন্তু তা আমাদের জন্য সর্বোৎকৃষ্ট নয়। আদি পুস্তকে 16 অধ্যায়ে যখন ইসমাইল জন্মগ্রহণ করেছিলেন, ঈশ্বর আবার অব্রাহামের নিকট আবির্ভূত হয়েছিলেন। কেন তিনি ওই সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন? ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও। এখানে তিনি অব্রাহামকে বলতে চেয়েছিলেন, অব্রাহাম, আমার পরিকল্পনা হলো তুমি সন্তান লাভ করবে তোমার স্ত্রী সারার মধ্যে দিয়ে, হাগারের মধ্যে দিয়ে না। অব্রাহামের জীবনে সারা একটা ভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করেছিলেন। সারা সেই সমস্ত মানুষদের চিত্র প্রদর্শন করেন যাদের ঈশ্বর আমাদের জীবনে জায়গা দিয়েছেন এবং আমরা তাদেরকে স্বীকার করতে প্রত্যাখ্যান করি। কতজন স্বামী বা স্ত্রী তাদের স্ত্রী বা স্বামীকে মেনে নেয়? কতজন স্বামী সর্বদা এই চিন্তা করে যে ইস, আমার স্ত্রী যদি আরেকটু ভালো হতো, বা যদি আমি ওই মহিলাকে স্ত্রী রূপে পেতাম কতই না ভালো হতো। একইভাবে কত স্ত্রী তাদের স্বামী সম্পর্কে এই একই চিন্তাধারা পোষণ করেন। তারা কখনই বুঝতে পারেন না বা বুঝতে চান না যে স্বামী বা স্ত্রী রূপে তারা যাদেরকে পেয়েছেন, ঈশ্বর সেই পুরুষ বা স্ত্রীকেই তাদের স্বামী বা স্ত্রী রূপে মনোনীত করেছেন। ঈশ্বর আপনার জীবনে স্বামী বা স্ত্রীর নির্বাচনও তার পরিকল্পনার অন্তর্গত করেছেন। সারার জন্য ঈশ্বর অব্রাহামকে 2 বার দর্শন দিয়েছিলেন। তিনি অব্রাহামকে দর্শন দিয়ে বলেছিলেন, অব্রাহাম, সারার মধ্যে দিয়েই তোমার বংশবৃদ্ধি হবে, আর আমি তার নাম পরিবর্তন করব। আমি তার নাম সারি থেকে পরিবর্তন করে সারা রাখব, আর তুমিও তাকে সারা নামেই ডাকবে। সারি কথার অর্থ অনুবাদ করলে দাঁড়ায় কলহপ্রিয়। এক কলহপ্রিয় মানুষ হল সেই মানুষ যে সর্বদা সমস্ত কিছুর বিপক্ষে যায়। রাজা সলোমন বলেছিলেন, ভারী বৃষ্টির দিনে অবিরত বিন্দুপাত আর বিবাদিনী স্ত্রী ওই উভয়ই সমান। সারা ওই রকম একজন কলহপ্রিয় মহিলা ছিলেন এবং অব্রাহাম তার সঙ্গে দীর্ঘকাল বাস করেছিলেন। ঈশ্বর তাকে দর্শন দিয়ে বলেছিলেন, আমি তার নাম পরিবর্তন করে রানী রাখব। আমি তাকে আশীর্বাদ করব, তাহাতে সে জাতিগণের আদি মাতা হবে, তাহা হইতে লোকবৃন্দের রাজগণ উৎপন্ন হবে। এই কথা শোনার পর বাইবেল বলে, অব্রাহাম উপুর হইয়া পড়িয়া হাসিলেন। তিনি অবশেষে যদিও বিশ্বাস করেছিলেন যে তিনি ঈশ্বরের পরিকল্পনার অন্তর্গত, এবং তিনি আরও বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তার মধ্যে সমস্ত কিছু করতে পারেন, কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি যে ঈশ্বর সারাকে তার পরিকল্পনার অন্তর্গত করেছেন। এখানে আমরা লক্ষ্য করি যে অব্রাহাম কতগুলি বিকল্প ব্যবস্থার প্রস্তাব করেছিলেন। লোটকে তিনি একজন বিকল্প রূপে দেখাতে চেয়েছিলেন। যদি লোট তার উত্তরাধিকারী হতো তাহলে সারার আর দরকার পড়ত না, তাই তিনি লোটকে তার উত্তরাধিকারী করার প্রস্তাব দিয়েছিলেন, এবং তারপর তিনি ইসমাইলকেও তার উত্তরাধিকারী করার প্রস্তাব দিয়েছিলেন। এইভাবে তিনি প্রত্যেক সময় সারাকে উপেক্ষা করেছিলেন। কিন্তু ঈশ্বর খুবই স্পষ্টরূপে তাকে বলেছিলেন যে তার উত্তরাধিকারী সারার মাধ্যমেই জন্মাবে। যখন তিনি ইহা সারাকে জানিয়েছিলেন তখন সারাও হেসেছিলেন। অবশেষে অব্রাহামের যখন 100 বছর বয়স এবং সারার 90 বছর বয়স, তখন তাদের একটি পুত্র সন্তান জন্মেছিল। ঈশ্বর তাদেরকে এই সন্তানের নাম ইসাহাক রাখতে বলেছিলেন, ইব্রীয় ভাষায় যার অর্থ হাস্য। ঈশ্বর কখনো চাননি যে এই সমস্ত বিশ্বাসে প্রবাদ পুরুষেরা ভুলে যাক যে যখন ঈশ্বর তাদেরকে বলেছিলেন তিনি কি করতে চলেছেন, তখন তারা সেই কথা শুনে হেসেছিলেন। একটু চিন্তা করে দেখুন, যতবার তারা ইসাহাকের, যার অর্থ হাস্য, তার নাম ধরে ডেকেছিলেন, ততবার তাদের মনে পড়ে গেছিল যে তারা ঈশ্বরের পরিকল্পনা শুনে হেসেছিলেন। শেষ পর্যন্ত অব্রাহাম সদাপ্রভুর উদ্দেশ্যে তার 4র্থ যজ্ঞবেদীটি প্রস্তুত করেছিলেন। ইহাই হল সবথেকে গুরুত্বপূর্ণ যজ্ঞবেদী। তিনি এই যজ্ঞবেদী মরিয়া দেশের একটি পর্বতের উপরে প্রস্তুত করেছিলেন। মরিয়া কথার অর্থ হল সদাপ্রভু যোগাইবেন। 3য় যজ্ঞবেদী পর্যন্ত অব্রাহাম নিজেই যজ্ঞবেদী প্রস্তুত করার স্থান নির্বাচন করতেন এবং উৎসর্গ করার জন্য বলিও নিজেই ঠিক করতেন। কিন্তু এই 4র্থ যজ্ঞবেদীটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। এক্ষেত্রে ঈশ্বর স্থান নির্বাচন করেছিলেন এবং উৎসর্গের বলি নির্বাচনও তিনিই করেছিলেন।
আপনি কি জানেন ঈশ্বর উৎসর্গের জন্য বলিরূপে কি নির্বাচন করেছিলেন? তিনি অব্রাহামের সেই বহু প্রতীক্ষিত সন্তান ইসাহাককে বলিরূপে নির্বাচিত করেছিলেন। ঈশ্বর বলেছিলেন, আমি তাকে চাই। তাই অব্রাহাম সেই পর্বতে উঠলেন এবং ইসাহাককে বলিরূপে উৎসর্গের সমস্ত ব্যবস্থা সম্পন্ন করলেন। এখন এই চিন্তা করবেন না যে অব্রাহাম তার সন্তানের বলি উৎসর্গ করেছিলেন, কারণ ঈশ্বরের ইচ্ছাও তা ছিল না। ওই পর্বতে অব্রাহাম ইসাহাককে উৎসর্গ করেননি, কিন্তু সেখানে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। এই চতুর্থ যজ্ঞবেদীকে আমি সমর্পণের যজ্ঞবেদী বা বাস্তবতার যজ্ঞবেদী বলবো। আপনি নিশ্চয়ই এই কাহিনী জানেন। অব্রাহাম ইসাহাককে নিয়ে সেই পর্বতে ওঠার আগে তার দাসদের বলেছিলেন, তোমরা এই স্থানে পর্বতের সহিত থাকো, আমিও যুবক, আমরা ওই স্থানে গিয়ে প্রণিপাত করে পরে তোমাদের কাছে ফিরে আসব। অব্রাহামের দৃঢ় বিশ্বাস ছিল যে তারা দুজনেই ফিরে আসবেন। ইব্রিয় পুস্তকের 11 অধ্যায় আমাদেরকে বলে যে অব্রাহাম বিশ্বাস করতেন যদি তিনি ইসাহাককে বলিরূপে উৎসর্গ করতেন, ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবন দিতেন। অব্রাহামের বিশ্বাস এত দৃঢ় ছিল। বাইবেল বলে ওই সময় ইসাহাকের বদলে ঈশ্বর অব্রাহামকে একটি মেষ জুগিয়ে দিয়েছিলেন বলি উৎসর্গ করার জন্য। অব্রাহাম ওই স্থানের নাম রেখেছিলেন জিহোবা জিরি, ইব্রিয় ভাষায় যার অর্থ হয় সদাপ্রভু যোগাইবেন। এখানে আমরা যে রূপক অর্থটি দেখি সেটিও খুব সুন্দর। যখন আপনি ঈশ্বরকে স্থান নির্বাচনের সুযোগ দেন, উৎসর্গের বলি নির্বাচনের সুযোগ দেন, তখন আপনি ঈশ্বরকে স্বীকার করেন, প্রমাণ করেন এবং ঈশ্বর আপনাকে স্বীকার করেন ও প্রমাণ করেন। কিভাবে আপনি আপনার বিশ্বাস প্রমাণ করবেন? সেই পর্বতের উপরে সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে আপনি আপনার বিশ্বাস প্রমাণ করতে পারেন। ঈশ্বর তার লোকেদের বিশ্বাস তাদের জীবনের সম্পূর্ণ সমর্পণের মাধ্যমে প্রমাণ করেন। বাইবেলের সমগ্র উপদেশমালা মাত্র 2টি শব্দে প্রকাশ করা যায়। সেই শব্দ দুটি হল সর্বপ্রথমে ঈশ্বর। নতুন নিয়মে আমরা দেখি যে যীশু খ্রিস্টই ঈশ্বর বা সর্বপ্রথমে ঈশ্বর, ইয়া কেউ বলতে পারে না যতক্ষণ না পবিত্র আত্মা তাদেরকে এই বিষয়ে জ্ঞাত করেন। যদি কারুর আত্মিক অভিজ্ঞতা না থাকে তাহলে ঈশ্বরকে সর্বপ্রথমে স্থান দেওয়া তার পক্ষে শুধু জটিলই না, কিন্তু অসম্ভব। যদি আপনি নতুন জন্ম প্রাপ্ত হন, শুধুমাত্র তাহলেই ঈশ্বরের সঙ্গে আপনি সেই পবিত্র সহভাগিতায় আসতে পারবেন, তাকে সর্বপ্রথমে স্থান দিতে পারবেন এবং যীশু খ্রিস্টের প্রভুত্ব দেখতে পাবেন এবং সেখানে প্রবেশ করতে পারবেন। অব্রাহাম যখন সেই পর্বতে চতুর্থ যজ্ঞবেদীটি প্রস্তুত করেছিলেন, তখন তার সঙ্গে এই একই ঘটনা ঘটেছিল। আজকে আমার সময় এখানেই শেষ। এখানে আজকে আমরা দেখলাম সেই প্রতিক্রিয়ার যজ্ঞবেদী, অনুতাপের যজ্ঞবেদী, সেই পারস্পরিক সম্পর্কের যজ্ঞবেদী এবং সমর্পণের যজ্ঞবেদী। আসুন আমাদের প্রত্যেকেই আজকে অব্রাহামের জীবন থেকে সে বিশ্বাসের সঙ্গে ঈশ্বরের ডাকে সাড়া দেওয়ার বিষয় শিক্ষা লাভ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।